কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে বিবৃতি আসছে, আওয়াজ উঠেছে। সকল সাংবিধানিক ক্ষমতা কুক্ষিগত করে শেখ হাসিনা শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ায় সম্পূর্ণ নির্দোষ বেগম জিয়াকে অন্তত 200 বছরের প্রাচীন ও জীর্ণ কারাগারে বন্দী করে রেখেছেন। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের রিপোর্টেও সেটি প্রমাণিত হয়েছে। তার পরিবারের সদস্যদের সাক্ষাৎ করতে দেয়া হচ্ছে না। মিডনাইট ইলেকশনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই বিনা চিকিৎসায় 74 বছর বয়সী 4 বারের সাবেক প্রধানমন্ত্রীকে ছোট্ট অন্ধকার প্রকোষ্ঠে ফেলে রেখে নারকীয় শাস্তি দেওয়া হচ্ছে। দেশ চলছে শেখ হাসিনার নব্য নাৎসি শাসনে। বেগম জিয়ার উপর ভয়াবহ জুলুম নির্যাতন নাৎসিবাদ সম্ভূত নীতিরই বহিঃপ্রকাশ। বেগম জিয়ার উপর সরকারের অসহিষ্ণুতা প্রতিদিনই প্রবল থেকে প্রবলতর হচ্ছে। আমি সরকার প্রধানের উদ্দেশ্যে বলতে চাই, ইতিহাস বড়ই নির্মম। বন্দুকের জোরে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে রাতের আধারে ব্যালট পেপারে সিল মেরে ক্ষমতা কুক্ষিগত করে সংবিধানকে নিজের ইচ্ছামতো সংশোধনের দ্বারা ক্ষমতা কুক্ষিগত করার মাধ্যমে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর নিষ্ঠুর নির্যাতনের হিসাব একদিন জনগণের কাছে আপনাকে দিতেই হবে। এখনো সময় আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দিন। তাকে তার পছন্দ অনুযায়ী হাসপাতালে ভর্তি হওয়ার সুযোগ দিয়ে সুচিকিৎসার সুযোগে বাধা সৃষ্টি করবেন না। কারণ আমরা জানি দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি হচ্ছে না শুধুমাত্র প্রধানমন্ত্রীর জেদের কারণে। সাংবাদিক বন্ধুরা, সাধারণ মানুষের পেটে ছুরি মারতে আবারও গ্যাসের মূল্য বৃদ্ধির পাঁয়তারা করছে সরকার। শুধুমাত্র লুটপাটের জন্য বেআইনিভাবে গ্যাসের মূল্য শতকরা 103 ভাগ বৃদ্ধি করা হচ্ছে, যা বেআইনি ও মনুষ্যত্বহীন পদক্ষেপ। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, সাধারণ গ্রাহক, ব্যবসায়ী, রাজনীতিক, সাংবাদিকরা সহ দেশের আপামর জনসাধারণ গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাবকে প্রত্যাখ্যান করে তা বাতিলের দাবি জানালেও নিষ্ঠুর নির্দয় সরকার তা শুনছে না। এতে কর্মসংস্থান বাধাগ্রস্ত হবে। এমনিতে সারা দেশের ঘরে ঘরে বেকার সংখ্যা বেড়েছে। এর ফলে ঘরে ঘরে বেকারের কারখানা তৈরি হবে। গ্যাসের দাম বাড়িয়ে সরকারের বিদ্যুতের দাম বাড়িয়ে গ্যাসের বাড়তি দাম উঠাবে। পরিবহন ব্যবসায়ীরা বাড়াবেন ভাড়া। সব মিলিয়ে বাড়বে জীবনযাত্রার ব্যয়। আবাসিকে এক চুলা বর্তমানে 750 টাকা থেকে বাড়িয়ে 1350 টাকা, দুই চুলা 800 টাকা থেকে বৃদ্ধি করে 1440 টাকা করার প্রস্তাব করেছে। গত 10 বছরে গ্যাসের দাম বাড়ানো হয়েছে 6 বার। গ্যাস বিতরণ মূল্যহার এবং পাইকারি গ্যাসের মূল্যহার পরিবর্তনের প্রস্তাবগুলো কয়েকটি কারণে অযৌক্তিক ও বেআইনি। বিইআরসি আইনের 2 উপধারা মতে এনার্জি সরবরাহ বা তৎসংক্রান্ত সম্পর্কিত বিশেষ সেবার মূল্যহার এবং 34(5) উপধারা মতে কমিশন কর্তৃক নির্ধারিত ট্যারিফ কোনো অর্থ বছরে একবারের বেশি পরিবর্তন করা যাবে না, যদি না জ্বালানি মূল্যের পরিবর্তন সহ অন্য কোনো পরিবর্তন ঘটে। গত বছরে 16 অক্টোবর বিইআরসি এলএনজিতে মিশ্রিত পাইকারি গ্যাসের মূল্যহার, বিতরণ ও সঞ্চালন মূল্যহার বৃদ্ধি সহ অন্যান্য মূল্যহার বৃদ্ধি নির্ধারণ করে গ্যাসের সরবরাহ ট্যারিফ মূল্যহার পুনর্নির্ধারণের আদেশ দেয়। তাতে গ্যাস সরবরাহ মূল্যহার 7 টাকা 17 পয়সা থেকে 8 টাকা 63 পয়সা করা হয়েছে। 2019 সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে 3 মাসের ব্যবধানে সঞ্চালন ও বিতরণী কোম্পানিগুলোর পাইকারি গ্যাসের মূল্যহার বৃদ্ধি সহ সঞ্চালন ও বিতরণ সেবার মূল্যহার বৃদ্ধি প্রস্তাব করে। তাতে দেখা যায় গ্যাসের সরবরাহ মূল্যহার 8 টাকা 63 পয়সা থেকে 12 টাকা 19 পয়সা বৃদ্ধির প্রস্তাব করেছে। 3 মাসের ব্যবধানে পাইকারি গ্যাস সহ সঞ্চালন ও বিতরণ সেবার কোনো পর্যায়ের মূল্যহার পরিবর্তনের কোনো কারণ সৃষ্টি হয়নি। তাই বিতরণ, সঞ্চালন কিংবা পাইকারি গ্যাসের মূল্যহার বৃদ্ধির প্রস্তাবের কোনো যৌক্তিক ভিত্তি নেই। ভারতে এলএনজি আমদানি প্রতি ঘনমিটারে $6 খরচ পড়লেও বাংলাদেশে $10 খরচ পড়ছে। এটা কেন? এ টাকা যাচ্ছে রাঘব বোয়ালদের পকেটে। অন্যদিকে বেসুমার দুর্নীতির মাধ্যমে ক্ষমতাসীনদের অর্থ উপার্জনের সুযোগ সৃষ্টি হবে।
গ্যাসের দাম বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত আরেকটু সুশ্রাব্য ও প্রসারিত করার জন্য গণশুনানির কথা বলছে সরকার। মূলত জনগণের সঙ্গে প্রতারণা করা, এটি একটি প্রহসন মাত্র এই গণশুনানি। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং গণবিরোধী গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে দূরে সরে আসতে হবে। অন্যথায় দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। ধন্যবাদ।